গ্লোবাল সুপার টি20 লিগ সেইটার দিকে একটু যেতে চাই। সাকিবকে নিয়ে আগে কথা হবে না। রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচ রয়েছে। সাকিবের যেহেতু কালকে খেলাটা শুরু হয়ে যায়, সাকিবের আসলে ডিফারেন্সটা কেমন লেগেছে? একদিনের ব্যবধানে 24 ঘন্টার ব্যবধানে তিনি ভালোও দেখেছেন, মন্দও দেখেছেন, পুরো দুটো সময় আসলে পার করেছেন। আগের দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন সাকিব ইজ হেয়ার। বেশ দারুণভাবে কিন্তু দুবাই ক্যাপিটালসে তিনি এন্ট্রিটা নিয়েছেন এবং দুবাই ক্যাপিটালসকে প্রথম ম্যাচে জিতিয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে, ব্যাট বল দুই হাতেই। তারপর দ্বিতীয় দিনে দলও হারলো, তিনিও উইকেট পেলেন না, ব্যাটে রানও করতে পারলেন না। এবং দ্যাটস ক্রিকেট ফর ইউ। আপনি একদিন ভালো খেলবেন, একদিন খারাপ খেলবেন, সেটাই স্বাভাবিক। প্রথম ম্যাচে 4টা উইকেট পেয়েছেন, 4 ওভার বল করে মাত্র 13 রান দিয়েছেন। 58 রান একটা ইনিংস খেলেছিলেন, 37 বলে 157 তার স্ট্রাইক রেট ছিল। 7টা 4-এর সাথে একটা 6 হাঁকিয়েছেন। এবং এই যে স্ট্যাটগুলো আমরা ছবিতে দেখছি সেগুলো সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচটা হোবার্টের সাথে ছিল এবং দল খুব ভালো করেনি। ব্যাট হাতে 140-এর মতো রান করতে পেরেছে এবং সেই রানটা যে যথেষ্ট ছিল না সেটা শুরুতেই ভানুকা রাজাপাকসে এবং বেন ম্যাকডারমাট যেভাবে স্টার্ট করেছেন তখনই কিন্তু আসলে ম্যাচটা অনেকাংশেই শেষ হয়ে গিয়েছিল। তারপরও খেলাটা দুবাই ক্যাপিটালস টেনে নিয়ে গেছে। দুবাই ক্যাপিটালস 2টা ম্যাচ খেলেছে, 1টা ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ হেরেছে। তাদের পক্ষে এখনও পরের রাউন্ডে বা ফাইনাল খেলা খুবই সম্ভব। এবং গতকাল রাতে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স, যাদেরকে রংপুর রাইডার হারিয়েছে, যারা এই টুর্নামেন্টের মোস্ট ফেভারিট দল, তারা কিন্তু আবার ভালো একটা জয় পেয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে, যাদের দুবাই ক্যাপিটালস হারিয়েছে। তো সেন্ট্রাল ডিস্ট্রিক্ট 2টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচই কিন্তু হেরেছে। আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি অনেকাংশেই কিন্তু আপনি ক্লিয়ার হবেন যে মূল লড়াইটা কিন্তু হবে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স, হোবার্ট হারিকেনস এবং রংপুর রাইডার্সের বিপক্ষে। এবং সেন্ট্রাল স্ট্যাক্স ইতিমধ্যেই 2টা ম্যাচ হেরে গেছে। দুবাই ক্যাপিটালসের শক্তিমত্তা আসলে বলে যে তারা হয়তো 3টা ম্যাচ জিততে পারবে না। রংপুর আপার হ্যান্ডে আছে, কারণ তারা মূল যে শক্তিশালী দল গায়ানা আমাজন ওয়ারিয়ার্স যারা হোস্ট, তাদেরকে হারিয়ে দিয়েছে। এবং বাকি 3টা ম্যাচের মধ্যে যদি আপনি 2টা ম্যাচ জিতেন সেক্ষেত্রে আপনার ফাইনাল খেলা অনেকাংশেই নিশ্চিত। এবং মূল লড়াইটা আমার কাছে মনে হয় ফাইনালে ওঠার ক্ষেত্রে রংপুর এবং হোবার্টের মধ্যে হতে যাচ্ছে, যেই ম্যাচটা আগামীকালকে সন্ধ্যায় বা রাত 8টায়। এই লড়াইটা কিন্তু আসলে নির্ধারণ করবে যে কোন দল আসলে ফাইনালে খেলার লড়াই এগিয়ে যাবে। রংপুর যদি এই ম্যাচটা জিতে যায় তারা মোরলেস কনফার্ম যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে ফাইনাল খেলবে অথবা 2 নম্বর পজিশনে থাকবেই। রংপুর যদি হেরে যায় সেক্ষেত্রে হোবার্ট একটা অ্যাডভান্টেজ পাবে। এমনও হতে পারে রংপুর, হোবার্ট এবং গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের পয়েন্ট সমান। এই 3 দলের মধ্যেই তো লড়াইটা আসলে হবে, তখন রান রেটটা কাউন্ট হবে। তো প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ, কারণ 5টা দলের মধ্যে সরাসরি 2টা দল ফাইনাল খেলবে। গেলবার আমরা দেখেছি রংপুর রাইডার্স প্রথম 2টা ম্যাচ হেরেছে, 2টা ম্যাচ হারার পরও তারা ফাইনাল খেলেছে বিকজ অফ রান রেট। তো সব শেষে এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় রান রেটটা খুব ভাইটাল। আপনি যদি কোনো ম্যাচ হারেন, এমন সিচুয়েশনে থাকেন যে বড় ব্যবধানে হারছেন, আপনাকে রান রেটের কথা মাথায় রাখতে হবে। দিন শেষে এই টুর্নামেন্টে রান রেটটা খুব ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু প্রত্যেকটা দলের সাথে খেলা রয়েছে, রাউন্ড রবিন সিস্টেমে খেলাটা হবে, সো স্বাভাবিকভাবেই পয়েন্ট সমান হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে এবং রান রেটটা সেখানে অনেক ভাইটাল হয়। আমরা ছবিতে দেখছিলাম যে রংপুর রাইডার্স কিন্তু প্রথম ম্যাচটা জিতে এবং জয়টা যেভাবে এসেছিল নাবিল কায়সার, যে ম্যাচটা অনেকক্ষণ পর্যন্ত হেলেছিল দুদিকেই, একদম শেষ পর্যন্ত। আপনি একেবারে খালেদ শেষ দিকে যদি ওই 2টো উইকেট আসলে না নিতেন, তারপর ওমর জাই শেষ উইকেটটা নিয়ে, কারণ গায়ানা ম্যাচে ছিল 8 বলে 9 রান দরকার, তখন হাতে 3 উইকেট, তখন ডেভিড ভিজা, ডোয়েন প্রিটোরিয়াস উইকেটে। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে তো আসলে ম্যাচ জয়টা পুরোপুরি অলৌকিক। আমরা গেল বছর দেখেছি রংপুর যে 2টা ম্যাচ হেরেছে, 2টা ম্যাচে তাদের পক্ষে জেতা সম্ভব ছিল, সেখান থেকে তারা হেরেছে। আবার হারা ম্যাচগুলো তারা জিতেছে। গায়ানার উইকেটের বৈশিষ্ট্যই এমন যে আপনি বুঝতে পারবেন না যে কখন কোন দলটা এগিয়ে আছে, কারণ খুব বেশি রান হয় না, পরের দিকে রান করাটা খুব ডিফিকাল্ট। আগে যে দলটা ব্যাটিং করে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, টসটা খুব ভাইটাল। তো গায়ানার ম্যাচগুলো আসলে সবসময় খুব বেশি এন্টারটেইনিং হয়। টি20 বিশ্বকাপে আমরা দেখেছি এরকমটাই ছিল আসলে ঘটনা। এবং রংপুরের আমি বলবো যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল যে তারা 3 ডিপার্টমেন্টে খুব ভালো করেছে। আপনি বলেন যদি বোলিং, ব্যাটিং, 2 জায়গায় পারফর্মার ছিল এবং উইকেটের পেছনে সোহানের নাম তো আলাদা করে আসলে নিতেই হয়, দারুণ সব কিপিং ছিল তার। অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রংপুর দলটা তখন বিশ্বাস করছিল যে যে কোনো সময় ম্যাচ ঘুরে যেতে পারে, যেহেতু তারা ওই আগের মৌসুমেও খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, ওই এক্সপিরিয়েন্সটা আসলে তাদের কাজে লেগেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.